ভিখারিকে দিয়েছে। এই ভিখারি শোনো, এগুলো নিয়ে যাও। বাবু, এত কিছু দামি দামি সম্পদ, এগুলো আমি কি করব? শোনো, এগুলো নিয়ে গিয়ে ঘরে রাখবে এবং তুমি আমার মতো ধনী হয়ে যাবে। যাও, নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে বলছে, বাবু তাহলে আমি আসি। হ্যাঁ, কিছুটা পথ গেছে বাবা, হরি হরি। কিছুটা পথ যাবার পর হঠাৎ সেই মাথা থেকে পুটুলিটা নিয়ে সেই ভিখারি বেশ কিছুটা দূরে একটা বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে বলে উঠলেন, ভিখারি এ তুমি কি করলে? আমি যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? বাবু, আমি তো আপনার কথা মতো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, পথে চলতে চলতে না কে যেন হঠাৎ আমায় বলে উঠল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ফেলে দে, এগুলো নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দে। ওরে, আমি তো তোর কাছে ক্ষীর সর ননি মাখন চাইনি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি, ফেলে দে, এগুলো তোকে নিতে হবে না। জানো বাবু, বারবার আমাকে ডেকে বলল, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি ও তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাঘরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, তোর খুদ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে সেবা দিতে ভুল করিস নি আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ও ফিরে, তুই আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নি সেবা আমার। দিতে ভুল করিস নে ও সেবা আমায়। দিতে ভুল করিস নি আমার। ভগবান কি কোথাও বলেছে মা যে আমাকে সেবা দিতে গেলে রাজভোগ দরকার? কোথাও কি লেখা আছে সোনার থালায় খেতে দিতে হবে? কত বড় দয়াল দেখুন। আমরা খেতে গেলে আমাদের অনেক রকম সুব্যবস্থা থাকে, তাই না? ডাইনিং টেবিল হবে, ওপরে একটা ঝাড়বাতি থাকবে, ফুলের টব থাকবে, পাশে সুন্দর করে মিউজিক হবে, তবে খেতে ভালো লাগবে, তাই না মা? কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি খান কিসে? মাটির মালসায়। নিতাই গৌর হরি বল। তা দেখেও আমাদের শিক্ষা হলো না গো। ভগবান বলেনি আমাকে অমৃত দাও, ক্ষীর সর ননি মাখন দাও, তুমি যেমন পারবে তেমনটি দাও, তাতেই আমি খুশি, আমার আর কিছু চাই না। ভিখারিকে বলছে, ভিখারি রে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতে খুশি। আমাদের খেতে গেলে কত সমস্যা, মোটা চাল খেলে সহ্য হবে না, সরু চাল দরকার। আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 5 রকম চাল একসঙ্গে করে রান্না করে খেয়ে দেখেছেন কেমন লাগে? ভগবান সেবা করেন। এখান থেকে জানতে হবে মা, বুঝতে হবে জীবনে সব কিছুরই দরকার, প্রয়োজন। সুখে থাকবো, ভালো থাকবো, এটাই কামনা করি আমরা। হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, শুধু দেহি দেহি দেহি, শুধু দিয়ে যাও। দেওয়ার বেলায় নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। আবার যদি 100 থেকে 200 গ্রামের বেশি যদি খরচ হয়ে যায়,
বাড়ির কর্তা মশাই বলে বসে, একটু কম করে দিতে পারো না? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দুটো নকুল দানা 24 ঘন্টায় ভগবানের জন্য বরাদ্দ, যিনি ঘরের কোণে বসে থাকে আপনার সংসারটাকে যে রক্ষা করে। বাড়ি থেকে যখন আপনারা কোথাও বেরিয়ে যান, যাওয়ার কালে প্রণাম ঠুকে যান আর বলেন, হে প্রভু তোমার সংসার তুমি দেখো, এই বলে চলে যান। 5 দিন পরে যখন ফিরে আসেন, মনে একবারও হয় না যে আমার ঘরটাকে রক্ষা করছে, কোনায় কোনায় বসে তার জন্য দুটো রসগোল্লা নিয়ে যায়। অত সহজ নয় মা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। অর্জুন এত বড় ভক্ত যে রথের মাঝখানে বসে আর রথটা চালাচ্ছেন অনাদি আদি গোবিন্দ। এত বড় ভক্ত হয়ে যে অর্জুন গোবিন্দকে চিনতে পারলেন না, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, তার চরণ না ধরে অর্জুন গেল পাপ খণ্ডনের জন্য গঙ্গা স্নান করতে। আর আমরা দুটো নকুল দানা দিয়ে যদি মনে করি আমরা বিরাট বড় ভক্ত হয়ে গেছি, তাহলে মুশকিল। একটু মালা জপ করব, একটু সাধন ভজন করব, ভাববো বড় ভক্ত। যারা যোগী মুনি ঋষি বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করছে, তারা ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে পারছে না, আমরা ভক্ত হয়ে গেছি। অত সহজ নয়। মহাজন বললেন, ভক্ত হওয়া সহজ কথা নয়। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই গৌর হরি। সাধনা করো, ভজন করো, ভালোবাসো, কিন্তু অহংকার করো না। অহংকারের এতটুকু যদি তোমার মধ্যে তৈরি হয়ে যায়, সারা জীবনের যা সাধন ভজন সব ধূলিসাৎ হয়ে যাবে। অহংকার ভগবান সইতে পারেন না, যার কারণে কুরু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল মা। তাই ভগবান তুমি যেমনটা দেবে ভগবান তাতে খুশি। শবরীর এঠোকুল বলুন মা, যে শবরী সকলে লাঞ্ছিতা ছিলেন, বনের ভিতরে ছোট্ট কুটিরের মধ্যে বাস করত, রামকে কি খেতে দেবে? আহা, কি আশা তার মনে, কি ভালোবাসা তার। আগেই বলেছি ভগবানকে জন্য অমৃত লাগে না, ক্ষীরসর লাগে না, কীর্তন এই জন্যই শুনতে হয়। তাহলে আমাদের অন্ধকার, আমরা যে অচৈতন্য, আমরা যে জ্ঞান শূন্য অজ্ঞান হয়ে পড়ে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে কীর্তন আস্বাদন করলে। তা মাগো, বন থেকে কুল পেড়ে খেত মা। আগে দেখতো মিষ্টি কি টক, এঠো কুলটা রেখে দিত, যেটা মিষ্টি সেটা তুলে রাখতো। প্রভু রামচন্দ্র সেই এঠো কুলই সেবা করেছিলেন মা। আপনি পারবেন আপনার উচ্ছিষ্ট ভগবানকে দিতে? পারবেন না। কেন? আপনি তাকে ভালোবাসেন ভগবান জ্ঞানে, বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে, নিজের জন ভেবে যেদিন ভালোবাসতে শিখবেন, সেদিন নিজে মুখে যেটা খাবেন, খেতে গেলে মনে হবে ও তো আমার আগে, আমি ওকে ভালোবাসি। আপনি কিছু খেতে গেলে যেমন আপনার সন্তানের কথাটা আগে মনে পড়ে যায়, ঠিক তেমন যেদিন ভগবানকে নিজের করে আমরা ভালোবাসতে শিখব, কিছু খাওয়ার আগে তার কথা মনে পড়বে। ঠিক এইভাবে ভালোবাসতে হবে। আমরা পারি না, তাই আমরা মনে মনে ভাবি ভগবান খায় না। খাই আমরা, ভগবান খায় না। অনেকে দেখবেন বোকার মতো বলে ভগবান তো খায় না, খাবো তো আমরা। যারা জানে না, বোঝে না, তারাই বলে। মা যশোমতীর কোলে ক্ষীরসর ননি মাখন সেবা করতেন গোবিন্দ, তিনি তো ভগবান। মা পারতেন খাওয়াতে, আমরা পারি না। আমরা মাতা যশোমতী হতে পারিনি, তাই আমাদের হাতে খাই না। ব্রজগোপীরা রাসমঞ্চে গোবিন্দকে নৃত্য করিয়েছিলেন, যেভাবে নাচিয়েছিলেন গোবিন্দ সেইভাবে নেচেছিল, তারা নাচাতে পেরেছে। ভগবান বললেন
ভক্ত যেভাবে ঘোরায় আমি সেইভাবে ঘুরি, কিন্তু আমরা তাকে ঘোরাতে পারি না, তাই সে ঘোরে না। এটা জানতে হবে। তুমি যেমন সেবা দেবে ভগবান তাতেই খুশি। সে যে আর কিছু চাই না, মাত্র 2 ফুটা বাড়ি। তার প্রমাণ আপনারা অনেকেই জানেন। একদিন দেবর্ষি নারদই এই প্রমাণটা দিয়ে গেছেন আমাদের জীবের জন্য। ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব আলা ভোলা, না আছে ভজন সাধন, না আছে তাদের ভগবানের প্রতি রতি ভক্তি মুক্তি, কিচ্ছু নেই। তারা সেবা জানে না, ভালোবাসতে জানে না, কিভাবে তোমার কৃপা লাভ করবে? ভগবান বললেন, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র যদি একটা ফুল দিয়ে কোনো জীব আমাকে ডাকার মতো ডাকতে পারে, তার জন্য মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না, আমি তার ডাকে সাড়া দেব, আমি তাতেই খুশি। কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে। দেবর্ষি নারদ আবার বললেন, প্রভু যদি ফুল না থাকে? ভগবান বললেন, তাহলে তুলসী পত্র দিয়ে আমাকে যদি ডাকে, আমি তাতেই সন্তুষ্ট, তাতেই সাড়া দেব। আচ্ছা দয়াময়, যদি তুলসী পাতাও না থাকে? ভগবান বললেন, তাহলে 1 গণ্ডূষ গঙ্গা জল, 1 গণ্ডূষ গঙ্গা জল দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারে, আমি তার ডাকে সাড়া দেব। ও দয়াময়, হে করুণাময়, যদি গঙ্গার জল না পায় সে, তাহলে সে কি করে ডাকবে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, জাগতিক জগতের কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে 2টি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য তারা সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র 2 ফুটা বাড়ি বরিশন করতে পারে, মাত্র 2 ফুটা, 2 ফুটা বাড়ি বরিশন করে যদি বলতে পারে, নিতাই গৌর হরে হরি বল। প্রভু বললেন, 2 ফুটা বাড়ি বরিশন করে যদি কেউ ডাকে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি ডাকার মতো ডাকতে পারে, যদি বলতে পারে, হে দয়াময়, দেওয়ার মতো তোমার কাছে আমার কিছুই নেই, মাত্র 2 ফুটা বাড়ি, তুমি শুধু গ্রহণ করেও। 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার, 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ।
জানি ভজ না জানি পুজো আমি না জানি ভোজ না জানি পুজো কোন গুণে পাবো হরানা চরো আমি না জানি ভোজ আরে না জানি পুজো কোন গুণে পাবো ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরল। দুটি নয়নের জল বহে অবিরল। দুটি নয়নের জল বহে অবিরল। ও দুটি নয়নের জল বহে অবিরল। নানা মানি না ভারো। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাজচরণ। তুমি করিও গো শ্রী সচিনন্দন নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাজচরণ। করিও গো শ্রী সচিনন্দন তাই আজ ভিখারি সব ফেলে দিল মা, কিছুই চাই না তার। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবো আমি সেটাই সেবা দেব। বাবু এবার আমি আসি। লালা মনে মনে চিন্তা করলেন, ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে বুঝি গোবিন্দ সেখানে থাকেন না? তাহলে আমি যে বিষয় সম্পদের মধ্যে ডুবে আছি, এখানে কি আমার গোবিন্দ নেই? তুমি এক কাজ করবে ভিখারি, তুমি আমারই ঘরে থাকো, তোমার খাওয়া পড়া সব দায়িত্ব আমার। তুমি এখানে বসে নিজে কৃষ্ণ বলে কৃষ্ণ নাম করবে, আমাকে শোনাবে। না না বাবু, আপনার এই মহলে যদি আমি থাকি, আপনার মতো দিনে দিনে আমিও গোবিন্দকে ভুলে যাব রে। হরি বল। আমি আসি বাবু, আসি আসি, এই বলি চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করছে আর এক পা দু পা করে ঘরে ঢুকছে মা। আর মনে মনে ভাবছে যে তাহলে এই বিষয় সম্পদের মধ্যে জীবন যদি চলে যায়, তাহলে গোবিন্দ ভজন কবে হবে? ভিখারি যে সত্য কথাই বলে গেল। চারিদিকে ধন ঐশ্বর্য বিষয় সম্পদের চিন্তা করতে করতে আমার তো গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে হঠাৎ এই জমিদারির একটি বিশেষ কাজ, খাজনা আদায়। এই খাজনা আদায়ের জন্য পালকি চেপে জমিদার বেরিয়ে গেলেন। খাজনা আদায় করতে গিয়ে সেখান থেকে একটা বড় রকমের শিক্ষা লাভ করলেন মা। সেই শিক্ষাটা কি? যখন খাজনা আদায় করে প্রজাবর্গকে দেখাশোনা করে ফিরছেন সন্ধ্যাবেলা, ঠিক সন্ধ্যা আগত, বেলি অবসান সময়, আমাদের প্রত্যেকের জীবনেই আসবে সেই সময়। এই অসময়টা সন্ধ্যা আগত, না দিন না রাত্রি, ঠিক সেই সন্ধিক্ষণ, বেলি অবসান কাল। এই সময়টা সবার জীবনে আসবে মা, যেদিন আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে। তাই যখন কিনা বেলি অবসানে ফিরছে, সেই সময় হঠাৎ প্রভুর কি কৃপা দেখুন, একটু একটু করে ভক্তি সঞ্চার হচ্ছে তার হৃদয় মন্দিরে। যখন ফিরছে, হঠাৎ এক ধোপার মেয়ে রজকন্যা তার বাবাকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায়,
বাসনা অর্থাৎ যখন কিনা আগেকার সময়ে কলার পাতা শুকিয়ে গেলে তাকে বাসনা বলা হতো। এত তো ডিটারজেন্ট আগে ছিল না মা। ওই কলার পাতা, শুকনো কলার পাতা, ওই বাসনাকে পুড়িয়ে যে খার হতো সেটা দিয়ে যারা ধোপা কাপড় কাচতে পাঠানো হতো তারা ওটা দিয়েই কাপড় পরিষ্কার করত। তার কন্যা বাবাকে বলছে বেলা যায় বাসনায় আগুনে দাও, আর তার প্রতিধ্বনি শুনছে লালা ফেরার সময়। পালকি চেপে ফিরছে, সন্ধ্যা আগত ঠিক সেই সময়। প্রতিধ্বনি শুনছে লালা, বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা বেলা যায় বেলা যায় বেলা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা গেল সন্ধ্যা হলো আমাদের সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় 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 বেলা যায়। প্রতিধ্বনি শুনলেন লালা, বেয়ারাকে বলে পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, মা কি একটা যেন বললি তুই, আর একবার বল। বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না এ কথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনলাম রে। তুই যে সঠিক কথা বলেছিস আমায়, তুই আমাকে বলেছিস। ওরে আমি ঠিক শুনেছি, তুই আমাকে বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মা ঠিক বলেছিস, সত্যি জীবনে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি যে আমার নিজের ঘরের ঠিকানাটাই ভুলে গেছি মা। কে আমার আপন কে পর, এই মায়ার সংসারে বিষয়ের মধ্যে ডুবে থেকে কামনা বাসনা নিয়ে দিন কাটাতে কাটাতে কে যে আমার আপন জন, কোথায় আমার ঠিকানা, আমার যে কিছুই আর মনে নেই। আমার যে সময় চলে গেল, এবার যে আমাকে ফিরতে হবে মা। ছুটতে ছুটতে ঘরে ফিরে এলো মা। ফিরে এসে নিজের কন্যাকে বলছে, মা
সুমতি, একটা কাজ করবি মা, জীবনে তোদের কাছে আর কিচ্ছু চাইবো না, শুধু একটিবার আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দিবি মা। বাবা, কি হলো তোমার? হঠাৎ খাজনা আদায় করে ফিরে এসে তোমার হঠাৎ সারা গায়ে কৃষ্ণ নাম, কি হয়েছে বাবা? এমন কথা কেন বলছো তুমি? মা, মারে, আমাকে এবার বিদায় দে, আমি চলে যাই। আমার যে সময় হয়েছে, যেতে হবে, যে আমার নিজের ঘরে ফিরতে হবে মা, বিদায় দে। সময় যে শেষ হতে চলেছে, আর যে সময় নেই, শিগগিরই আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। বাবা, তুমি যাবে কোথায়? কেন তুমি এমন পাগলের মতো করছো? আমায় বলো, তুমি যাবে কোথায়? মা, আমি চলে যাব। এই বিষয় সম্পদ, ধন ঐশ্বর্য যা কিছু আছে সর্বস্ব তোদের দিয়ে গেলাম, তোরা সুখে থাক। এবার আমাকে বিদায় দে মা, যে কটা দিন হাতে আছে, এবার যে আমায় গোবিন্দ ভজন করতে হবে। মারে, যাব রে, যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি, ওই মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব, সবই কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ নাম, মনে আমার এই অভিলাষ। সাজাইয়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে হব বাস। বৃন্দাবনে বাস। হরি এই আশা মনে যাব রে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি, মধুর বৃন্দাবনে। চলে গেল মা। সুমতি বলে উঠলো, বাবা, মায়ের সঙ্গে দেখা করবে না? না, মায়ের সঙ্গে দেখা করলে আর হয়তো আমার যাওয়া হবে না, তাই মায়ের সঙ্গে আমি আর দেখা করব না মা। বাবা, বেশ, যাও তুমি, তবে যাবার আগে একটা কথা বাবা, যদি কোনোদিন তুমি গোবিন্দের দেখা পাও, অন্তত তোমার এই কন্যা সুমতির কথাটা একবার তাকে বলো বাবা। বলবো, বিদায় নিয়ে
সব কিছু পরিত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান করে মা চলে গেলেন ভগবানের প্রিয় ভক্ত লালা। মুর্শিদাবাদ ত্যাগ করে চললেন বৃন্দাবনের পথে। কিছু কি নিয়ে গেলেন? তাহলে নিয়ে গেছে কৃষ্ণ নাম। নাম গাইতে গাইতে এবার পথ ধরলেন বৃন্দাবনের পথে। দিনের পর দিন চলে যায়, বদনে কৃষ্ণ নাম, নাম ছাড়া আর কিছু জানে না। কত রাত পার হলো, কৃষ্ণই সম্বল। আমরা দেখবেন অনেক সময় পথে চলতে গিয়ে মনে মনে ভাবি যদি কোনো বিপদ হয়, তাই না মা? যদি কোনো বিপদ আসে, বিপদ রক্ষা করার মালিক তো একজন, তুমিও পারবে না, আমিও পারবো না। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, তাই না মা? তাই বিপদ থেকে উদ্ধার হবার মালিক যিনি, যিনি পারেন আমাদের বিপদ থেকে রক্ষা করতে, আমার তো মনে হয় তার চরণে সমর্পণ করে নিজেকে, তার উপরে আত্মবিশ্বাস রেখে, তাকে বিশ্বাস করে তার নাম গাইতে গাইতেই পথে চলা উচিত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সমস্ত বাধাকে অতিক্রম করে প্রভুর উপরে নির্ভরশীল হয়ে নামকে সম্বল করে, নামের এমনই মহিমা, নামের এমনই শক্তি, এমনই জোর। আপনি পথে যেতে যেতে যদি কখনো ভয় লাগে, আপনার মনে ভয় পান, আপনি বদনে একভাবে নাম করতে থাকবেন, দেখবেন ক্ষণিকের মধ্যে আপনার ভয় দূর হয়ে গেছে। নামের এমনই ক্ষমতা। তাই মা আজ সেই লালা প্রভুর নামকে স্মরণ করে আত্মসমর্পণ করে জীবনের যা কিছু করেছিল এতদিন সর্বস্ব পরিত্যাগ করে চললেন এবার বৃন্দাবনের পথে।